যত কাণ্ড কোচবিহারে লোকসভা ভোটের প্রথম দফাতেও অশান্তি এড়ানো গেল না। সকাল থেকেই তৃণমূল বিজেপি একে অপরের বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ। দিনভর আমরা নিউজ 18 বাংলায় আপনাদের সেই খবর দেখিয়েছি। তবে একেবারে এপিসেন্টারে, অশান্তির এপিসেন্টারে অবশ্যই কোচবিহার। মারধর, হামলা কি হয়নি সেখানে, বিক্ষোভ, বোমা উদ্ধার, কিছু বাদ যায়নি। একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে তৃণমূল বিজেপি। শুক্রবার প্রথম দফার ভোট, সকাল থেকেই উত্তপ্ত কোচবিহার। মাথাভাঙার গেন্দুবাড়িতে ক্যাম্প অফিস নিয়ে সংঘর্ষে জড়ায় তৃণমূল বিজেপি। আমাদের যে পুলিং এজেন্ট আমরা তৈরি করছি, যাকে বুথে পাঠাবো, তাকে মারধর করা শুরু করে দেয়। কতজনকে মারধর করছে? আমার ইন টোটাল 4 জনকে মারধর করছে। মিথ্যা কথা, এরকম কোনো ঘটনা ঘটে নাই? না, কিন্তু আমাকেই তো মারধর করলো। আচ্ছা, কারা মারধর করলো? টিএমসির লোক। ভোটের ক্যাম্প অফিস নিয়ে তৃণমূল বিজেপি বিবাদ কোচবিহারের সিতায়েও। তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার সামনেই হয় হাতাহাতি। দিনহাটা থানার আইসিকে ফোন করে সুর চড়ান তৃণমূল প্রার্থী। এখানে আসেন, অর্জুন মন্ডলকে তোলেন। যদি ভোটটা করাতে চান অর্জুন মন্ডলকে তোলেন। আমি এখানে কনস্ট্যান্ট আছি, যতক্ষণ অর্জুন মন্ডলের উপর রেড হবে না ততক্ষণ আমি এখান থেকে যাবো না। খালি ওদের বলা হয়েছে ভোটটা সরায় দিতে, এইটুক বলা হয়েছে। এখন পঞ্চায়েত আইসে ভাঙলো। দুপুরের দিকে ফের উত্তেজনা ছড়ায় সিতায়ে। তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়াকে বুথে ঢুকতে বিজেপি কর্মীরা বাধা দেন বলে অভিযোগ। এ নিয়ে শুরু হয়ে যায় বচসা। জগদীশ বসুনিয়া টিএমসির প্রার্থী, আমাদের এখানে শান্তপূর্ণ ভোট হচ্ছে। ইনি ওনার ফোর্স তৃণমূলের হারমাত বাহিনী নিয়ে এসে আমাদের প্রিসাইডিং অফিসার, আমাদের সেন্ট্রাল বাহিনী আছে, ওনাকে ওভারটেক করে উনি ভিতরে গিয়ে দেখতেছে কে কোথায় ভোট দিচ্ছে। আমি একজন ক্যান্ডিডেট, আমি অলওয়েজ ভিতরে ঢুকতে পারি। সে গিয়ে দাদাগিরি মারছে ভোটের সামনে। ও বিজেপি করে, নিজে বলল। এইভাবে ওরা ভোট লুট করার জন্য পরিকল্পনা করছে, লাইনে বসে দাদাগিরি মারছে। অশান্তি হয়েছে শীতলকুচিতেও। এখানকার গোসাইয়ের হাটে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, মানতে নারাজ তৃণমূল। এখানে রাস্তাগুলো ভালো তড়াতল ছিল টিএমসি, একেবারে সাথে সাথে দুইজন দেখতে, আর একটা নাটি দিয়ে ডাঙায়, পাথর দিয়ে ডিকে, হাত দিয়ে ডিকে, একেবারে ঘাড় মশলে হচ্ছে। দৌড়ে মাথা টাথা ডিকিয়ে মাথা আবলি গেছে, সাথে সাথে রক্ত বেরিয়েছে। না না, এখানে কোনো হয় নাই, এই জায়গায় কোনো হয় নাই। 100 মিটারের এই জায়গায় কোনো হয় নাই। বাইরে এখন কি হইল বলতে পারি। শীতলকুচির ছোট শালবাড়ি এলাকাতে উত্তেজনা। এখানে আবার তৃণমূল কর্মীকে মারধরে অভিযুক্ত বিজেপি। এ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল। হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। ভোটারদের বলতে হচ্ছে বিজেপিতে ভোট দিতে হবে, মানে আগুনের অস্ত্র বোম টোম নিয়ে জড়ো হয়েছে। পরে হচ্ছে কিছু সাধারণ লোকের সাথে কথা কাটাকাটি হয়েছে 10টা দিতে। পরে খবর পেয়ে আমরা যাওয়ার সাথে সাথে ওরা পালিয়ে গেল। কেন্দ্র বাহিনী থাকাতে অনেক জায়গায় পারছে না, কিছু কিছু বিক্ষিপ্ত জায়গায় ওরা গন্ডগোল চেষ্টা করাচ্ছে, কিন্তু জনগণ প্রতিরোধ গড়ে তুলছে। ভোটের দিন কোচবিহারের বক্সিরহাটে তৃণমূলের অফিসে আগুন। অভিযোগের পেছনে বিজেপির হাত, মানতে নারাজ পদ্ম শিবির। চান্দামারিতে আক্রান্ত বিজেপির বুথ সভাপতি। বৃহস্পতিবার রাতে তাঁর ওপর তৃণমূলের লোকজন হামলা চালান বলে অভিযোগ। ভোটের দিন কোচবিহারের একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে। নিউজ 18 বাংলা। সকাল থেকে উত্তপ্ত ছিল আজ ভেটাগুড়িতে আজ উদয়ন গুহ যখন দ্বিতীয় দফায় যান, তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামী গ্রেফতার হয় এবং উদয়ন গুহর নির্দেশেই এই গ্রেফতারি বলে অভিযোগ করেন এই মহিলারা, এবং এই অভিযোগেই রাজ্যের মন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। ভেটাগুড়িতে উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা। পেছনে আমাদের ডান্ডাটা আছে, খুব বেশি লাফাচ্ছ তো। ধরো ধরো না, ঘুমটা ধরো। ঘুমটা ধরো না।
পঞ্চায়েত নিয়ে আসে। পঞ্চায়েত যখন সকালবেলা ইয়েকে মেরেছে, অনন্তকে মেরেছে, গায়ে অনন্ত বর্মনকে যখন পঞ্চায়েত মারলো, তখন কোথায় গেছিলেন? তখন কোথায় গেছিলেন? না, ওঠে নাই, তখন ওঠে নাই। পঞ্চায়েতকে যখন মারলো তখন ওঠে নাই। আমার তো ছেলে অসুস্থ, ঘুমিতে পারে না, তাহলে যদি ছেলের কোনোটা হয় তখন থানার লোক রিস্ক নেবে। উনি কি বিজেপি কর্মী, বিজেপি করেন? হ্যাঁ, বিজেপির পঞ্চায়েত। আচ্ছা, আপনার বৌমা পঞ্চায়েত এখানে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তার অভিভাবক ছেলে আমার। আচ্ছা, হ্যাঁ। কি হলো আজকে হঠাৎ? আজকে হঠাৎ কোনো কিছু না, ছেলে আছে এখানে, ভোট আছে, ছেলে আসতে পারে, উদয় গুহ পলিসি করিয়া আমার ছেলে নিয়ে গেল বুধের সামন থাকিয়া। তার মানেটা কি? আর যদিও ছেলের কেস থাকে, এতদিন কি করছে? এতদিন কেন ওকে ধরলো না? ভোটের আগে, ভোটের দিনে কেন গন্ডগোল করলো আজকে? বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামী নিরঞ্জন বর্মনকে গ্রেফতার করা হয় এবং নিরঞ্জন বর্মনের মায়ের বক্তব্য আপনারা শুনলেন। উদয়ন গুহ তিনি বলেছেন পুলিশের কাজ করেছে, উস্কানির অভিযোগ খারিজ করে পাল্টা দাবি করেছেন তিনি। শুনুন। আমার বিরুদ্ধে কোনো অভিযোগের কোনো কারণ নেই তো, কারণ ওয়ান্টেড পার্সন, তাকে পুলিশ ধরেছে, এবার সেটা পুলিশের ব্যাপার, তারা বেল করুক। আপনি আসার পরে আমি আসে, তাহলে আপনারা তো ছিলেন, আমি আসার পরে কি হয়েছে সেটা দেখেছেন। কোনো রকম ইয়ে নেই, সমস্যা নেই, এরা সমস্যা তৈরি করছে। গ্রেফতার করে তার বিরুদ্ধে আপনাদের অভিযোগ ছিল? অনেক অভিযোগ, আজকে একটা না, আজকে যে মেরেছে, আজকে যাকে মেরেছে তারও তো অভিযোগ আছে। এর আগে তীর মেরেছে, প্রত্যেকটা গোলমালের পেছনেও। অন্যদিকে উদয়ন গুহকে ঘিরে ধরে এই বিক্ষোভে ফের সরব হয়েছে নিশীথ প্রামাণিক। সকাল থেকেই অশান্তিতে ইন্ধন দিচ্ছে রাজ্যের মন্ত্রী, যেখানে যাচ্ছেন সেখানে উত্তেজনা পাকাচ্ছেন। অবিলম্বে ব্যবস্থা নিক কমিশন, নাছোড় দাবি বিজেপি প্রার্থী। নির্বাচন কমিশনকে সক্রিয়তা দেখাতে হবে। উদয়ন গুহর যে যেমন আচরণ মানুষের সাথে করেছেন, ঠিক সেই আচরণ ফেরত পাচ্ছেন, তার রিপার্কেশন দেখতে পাচ্ছেন। সাধারণ মানুষ তাদের কখনো অপমানিত করতে নেই, আজকে সেটারই রিপার্কেশন দেখতে পাচ্ছেন। বলবো যে যেমন কর্ম করবে তার সেই ফল ভুগতে হবে এবং নিশ্চিতভাবে কুচবিহারের জনতা, এখানকার জাগ্রত জনতা পুরোপুরি তৈরি হয়ে আছে। যেখানে যেখানে গুন্ডামো করার চেষ্টা হচ্ছে, যেখানে যেখানে ভোট লুটের চেষ্টা হচ্ছে, মানুষ সেখানে প্রতিবাদ এবং প্রতিরোধ দুটোই। কিন্তু কেন এরকম একটা পরিস্থিতি হলো? কেন উদয়ন গুহকে ঘিরে ধরে এভাবে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা? তাহলে আমাদের ফিরে যেতে হবে সকালে। ভেটাগুড়িতে তৃণমূল ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ ওঠে। যখন এই ব্লক সভাপতি তিনি ভোট দিতে যাচ্ছিলেন, তখনই তিনি আক্রান্ত হন এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ। গ্রেফতার হন বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামী, যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। আজ সকালে দিনহাটা হাসপাতালে আহত তৃণমূল নেতা অনন্ত বর্মনকে দেখতে যান উদয়ন গুহ। এরপর তিনি দিনহাটা থানায় যান, তারপর ভোট দেন এবং তারপরেই পৌঁছে যান ভেটাগুড়িতে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব হন উদয়ন গুহ, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অন্যদিকে ফের উদয়ন গুহর বিরুদ্ধে সরব হয়েছে নিশীথ প্রামাণিক। কোচবিহারের অশান্তির ঘটনায় উদয়ন গুহর বিরুদ্ধে উস্কানির অভিযোগ এনেছেন নিশীথ। ভুয়ো এজেন্টকে ঘাট ধাক্কা, শিলিগুড়ির বুথে ভুয়ো এজেন্টকে ঘাট ধাক্কা পুলিশ পর্যবেক্ষকের। সে ছবি দেখছেন আপনারা, শিলিগুড়ির একটিয়াশাল তিলেশ্বরী অধিকার হাই স্কুলের ঘটনা। দেখুন ছবি। জানি
বিশ্বজিৎ মিশ্র আমাদের প্রতিনিধি রয়েছেন। বিশ্বজিৎ, কিভাবে ধরা পড়লো এই ভুয়ো এজেন্ট? দেখো, একেবারেই যখন ভোট প্রায় শেষ পর্বে সেই সময় জলপাইগুড়ি যিনি লোকসভার পুলিশ অফিসার রয়েছেন ডক্টর CS রাও, তিনি ঘটনাস্থলে ভোট গ্রহণ কেন্দ্রে আসেন। মূলত যেই ভোট গ্রহণ কেন্দ্র কিছুক্ষণ আগে উত্তেজনা ছিল, সেই 1 তিলেগত্রী ভোট গ্রহণ কেন্দ্র, সেখানে এসে তিনি যখন পুরো বিষয় খতিয়ে দেখেন, তখন তিনি জিজ্ঞাসাবাদ করেন পোলিং এজেন্টের কাছে। এবং এমন একজন যিনি ছিলেন, যিনি এজেন্ট ছিলেন, তার কাছে কোনো আইডেন্টিটি ছিল না। সেই পোলিং এজেন্টকে ধরে তিনি কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বেরিয়ে দেন এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের কাছে তিনি জিজ্ঞাসা করেন কেন একজন অপরিচিত ব্যক্তি এই ভিতরে ছিল। পরে আমরা যোগাযোগ করে জানতে পারি ইনি যিনি ছিলেন এজেন্ট হিসাবে, তিনি কিন্তু CPM এর একজন এজেন্ট ছিলেন। কোনো ধরনের তার কাছে আইডেন্টি কার্ড ছাড়াই, নথিপত্র ছাড়াই তিনি কিন্তু বুথের ভিতরে ছিলেন। এক কথায় যে অভিযোগ কিন্তু বারবার আনা হচ্ছিল যে এই ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু বিভিন্ন যারা ভোট জ্যাম করছে, জটলা পাকানোর চেষ্টা করছে, সেই ঘটনা কিন্তু প্রকাশ্যে এলো এবং CS রাও যিনি ঘটনাস্থলে আসলেন। ধন্যবাদ। वो एक एक्स्ट्रा आदमी है, उसको बाहर भेज दिया मैंने। एक पार्टी का एक आदमी रह सकता है अंदर, तो 2 आदमी आ गए। कई बार वो चेंज ओवर में भी हो सकता है, इसको हटा दिया हमने। जैसे पता लग गया था उनके पास कार्ड भी नहीं है, कैसे घुसा अंदर में वो? तो वो तो पता कर लेते कैसे घुसा है। আজ উত্তপ্ত হয়েছে জলপাইগুড়িও। ডাবগ্রাম ফুলবাড়িতে রীতিমতো তুলকালাম। শিলিগুড়ি পুরো এলাকার একটি এলাকা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। আর সেখানে বিজেপি বিধায়ক ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। পাল্টা বচসায় বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি, তর্কাতর্কি বেঁধে যায়। বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে আটকানোর চেষ্টার অভিযোগ এবং পরে গাড়ি নিয়ে বেরিয়ে যান বিধায়ক। আমাকে এসিপি ফোন করে বললেন আপনি কিন্তু ম্যাডাম এরকম ভাবে ঘুরতে পারবেন না, আপনার বুথেই আপনাকে থাকতে হবে। এরকম তো কোনো আইন নেই। যে হচ্ছে বিধায়ক, তার এলাকায় অর্থাৎ তার পরিবারকে দেখার জন্য সে বেরোতেই, ওদের আর কিছু করার নেই। ভায়োলেন্স করা ছাড়া ওদের কোনো গতি নেই। এখানে ভায়োলেন্স করে যাতে ভোটটা যাতে না হয়, লিড যেন গৌতম দেবের থাকে, মমতা ব্যানার্জিকে দেখাতে হবে। তো তাই ভায়োলেন্স করে ওই টিয়ার গ্যাস ম্যাস ফাটিয়ে যদি সবাইকে সরিয়ে দিতে পারে, মানুষ ভোট দিতে আসবে না। সুতরাং এই ভাবনা চিন্তাটা করেছে ওরা। ওনার কিন্তু বিধায়িকা হিসাবে আলাদা কোনো স্ট্যাটাস নেই, এটা উনি বুঝতে পারছেন না। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা জটলা করছেন। বিজেপি 20-25 জনকে নিয়ে সেই জটলার মধ্যে উনি বসে আছেন এবং সেখান থেকে তিনি প্রেস বাইট করছেন। আমরা নির্বাচন কমিশনকে কমপ্লেন করছি। এবার ইলেকশন কমিশন দেখবেন, ওনার কিছু বলার থাকলে ইলেকশন কমিশনকে বলুন। ওনার চিতপুরে চলে যাওয়া উচিত, ওখানে যাত্রায় অভিনয় করা উচিত। কলতলা ঝগড়া পিসিমন। ডাবগ্রাম ফুলবাড়ির এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। বিজেপি বিধায়কের গতিবিধি নিজের কেন্দ্রেই ছিল। বিজেপি বিধায়ক কি ভোটারদের প্রভাবিত করছিলেন? জেলা শাসকের থেকে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। আর এখানেই শেষ নয়, শিলিগুড়িতে ফের উত্তেজনা। বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে ঘিরে স্লোগান দেয় তৃণমূল। তৃণমূল কর্মীদের পাল্টা স্লোগান বিজেপি। শিলিগুড়ির তিলেশ্বরী অধিকারী স্কুলে যান শিখা চট্টোপাধ্যায়, আর তখনই চলে স্লোগান পাল্টা স্লোগান। বিজেপি ভোটের বাজারে নেই। বারংবার আমাদের শান্তপ্রিয় অঞ্চল, আমাদের 61 সাল 40টা মোড় এইসব শান্তপ্রিয়, কোনোদিন অশান্ত হয়নি। বিজেপির যে এখানকার MLA আছে, কোনোদিন দেখা যায় না ভোটের বাজারে বারংবার অশান্ত করার জন্য কিছু গুন্ডা বাহিনী এসে আমাদের শান্ত অঞ্চলকে অশান্ত করার চেষ্টা করছে। কাউন্সিলর ভিতর ছিল, অধিকার কাউন্সিলর আছে এখানে কেন আসবে? ভোটারদেরকে তো নানা ভুলভাল বুঝাচ্ছিল, সব লোকগুলোকে বুঝাচ্ছিল যে TMC কে ভোট দিন। ওনারা একটু উত্তেজিত হয়ে গেছে বিধায়ককে দেখে। 21-এর ভোটের কথা মনে আছে নিশ্চয়ই। গুলি চলেছিল, মৃত্যু হয়েছিল শীতলকুচিতে। শীতলকুচির সেই স্মৃতি এখনো টাটকা। আর এবারের ভোটেও এই প্রসঙ্গ বারবার উঠে আসছে।
শুক্রবার আরও সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পুলিশকে বাদ দিয়ে কেন শুধু কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানো হচ্ছে? কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। রাজ্য পুলিশকে দিয়ে ভোট করালে তো ছাপ্পা হবেই, পাল্টা সুকান্ত মজুমদারের। মানে দুপক্ষই কাঠগড়ায় তুলেছে নির্বাচন কমিশনকে। How do you expect the impartial election, the free election, the fair election? You became a BJP commission. I am really sorry to say we are shocked. প্রথম দফার ভোটে গরম কোচবিহার। 21-এর বিধানসভা ভোটে এই কোচবিহারের শীতলকুচিতেই গুলি চলে, 5 জনের মৃত্যু হয়। 24-এর লোকসভা ভোটের প্রচারেও বারবার উঠে এসেছে শীতলকুচির প্রসঙ্গ। শুক্রবার প্রথম দফার ভোটের দিন মুর্শিদাবাদের সভা থেকে মমতার সুর সপ্তমে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী জেনে রাখুন, যখন ইলেকশন চলে তখন কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে। আপনারা কি করে স্টেট পুলিশকে টোটাল বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশকে দিয়ে ইলেকশন করাচ্ছেন? কমপ্লেন আমরা করে রেখেছি এবং আগামী দিন এই ইস্যু কিন্তু আমরা ছাড়বো না। শীতলকুচির জোরপাটকির আমতলী মাধ্যমিক শিক্ষা কেন্দ্র 2021 সালে এখানেই গুলি চলেছিল, প্রাণ গিয়েছিল। তারপর থেকে ভোট মানেই শীতলকুচির মনে আতঙ্ক। সেই আতঙ্ক বুকে নিয়েই এদিন ভোট দিলেন 3 বছর আগে নিহতদের পরিজনরা। যখন এই ভোট পর্ব চলে আসে তখন তো এটা তো মনে অবশ্যই আসে যে এরকম একটা ঘটনা এখানে হয়ে গেছে, কিন্তু খুবই খারাপ লাগে এবং সেই বারে বারে সেই একই স্মৃতি বারবার মনে পড়ে। দাদাকে হারিয়ে এরপর থেকে তখন মানে সবসময় মনে হয় যেন ভোট একটা আতঙ্কের বিষয়। আগে একটা খুশি নিয়ে আসতাম, আর এখন মনের মধ্যে বেদনা নিয়ে আসি ভোট দিতে। এবার জোরপাটকিতে ভোট হয়েছে নির্বিঘ্নে। আজকে কোনো সমস্যা নাই, খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আজকে ভোটে আমরা খুবই খুশি। এবার নির্বিঘ্নে, কিন্তু 21-এ চলেছিল গুলি, গিয়েছিল প্রাণ। সেই স্মৃতি এখনো টাটকা। এই প্রেক্ষাপটে মমতার সুর সপ্তমে তার প্রশ্ন, কেন শুধু কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানো হচ্ছে? আপনারা কি করে স্টেট পুলিশকে টোটাল বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশকে দিয়ে ইলেকশন করাচ্ছেন? 2019 সালে প্রথম দফায় ভোট হয় কোচবিহার এবং আলিপুরদুয়ারে। সেবার এই দুই আসনের জন্য কেন্দ্রীয় বাহিনী ছিল 84 কোম্পানি। এবার দ্বিগুণের বেশি, 84 থেকে বাড়িয়ে 175 কোম্পানি। আলিপুরদুয়ারে 63 কোম্পানি এবং কোচবিহারে 112 কোম্পানি। এটা আমি প্রথম দেখতে পাচ্ছি। যার বিয়ে তিনি পুরোহিতের ভূমিকা পালন করছেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী জেনে রাখুন, যখন ইলেকশন চলে তখন কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে। আপনারা কি করে স্টেট পুলিশকে টোটাল বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশকে দিয়ে ইলেকশন করাচ্ছেন, যাতে বাক্স লুট করতে পারেন, মানুষকে ভোট দিতে আটকাতে পারেন, মানুষের ভোটে বাধা দিতে পারেন? কমপ্লেন আমরা করে রেখেছি এবং আগামী দিন এই ইস্যু কিন্তু আমরা ছাড়বো না। সেন্ট্রাল ফোর্সকে মিসগাইড করতে এখানকার স্টেট পুলিশ সিদ্ধহস্ত। কমিশন যদি সেভাবে কাজ করতো তাহলে নিশ্চিতভাবে আরও ভায়োলেন্স ফ্রি ইলেকশন হতো। তবে কমিশন এখান থেকে আমার মনে হয় যে একটা শিক্ষা নেওয়া উচিত, যে সেক্টরগুলোর সঙ্গে, সেক্টর অফিসার্সগুলোর সঙ্গে, তাদের সঙ্গে রাজ্য পুলিশ না রেখে সেখানেও সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স রাখলে নির্বাচন কিন্তু আরও সুষ্ঠুভাবে হওয়া সম্ভব। নিউজ 18 বাংলা। দফায় 299 কোম্পানি, দ্বিতীয় দফায় রাজ্যে 299 কোম্পানি বাহিনী আসছে। 26শে এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার ভোট। দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট কেন্দ্রে ভোট এবং দ্বিতীয় দফায় 299 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। এরকমই খবর। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি অমিত। অমিত, কি খবর রয়েছে এখনো পর্যন্ত? একেবারে নির্বাচন কমিশন সূত্রে যে আমরা যেটা জানতেন, দ্বিতীয় দফা অর্থাৎ 26 এপ্রিল রাজ্যের 3টি জায়গাতে ভোট রয়েছে। দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট লোকসভা কেন্দ্রে, যেখানে 299 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। অর্থাৎ প্রতিটি বুথে, অর্থাৎ তিনটি জায়গার দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট 3টি লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে দ্বিতীয় দফার ভোটে। সেখানে 299 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সেখানে ব্যবহার করা হবে ভোটের কাজে, এমনটা কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি। সেক্ষেত্রে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ, আরপিএফ, এই যে কিন্তু এই বাহিনীগুলোকে দিয়েই কিন্তু ভোট করানো হবে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি নির্বাচন কমিশন সূত্রে। সেক্ষেত্রে 299 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দ্বিতীয় দফার ভোটে ব্যবহার করা হবে, এমনটা কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন সূত্রে খবর। ধন্যবাদ অমিত।
তীব্র গরমের জেরে কি ভোটে ভাটা? ভোটে কি অসুর হবে ঝড় বৃষ্টি? কোনো আশঙ্কাই শেষমেশ সত্যি হয়নি। সকালে হালকা বৃষ্টি হয়েছে, তাতে কিছুটা স্বস্তি মিলেছে। উত্তরবঙ্গের 3 জেলায় সকাল সকাল বুথে বুথে দেখা গেছে লম্বা লাইন। 19 এবং 21-এর মতো 24-এও 3 কেন্দ্রে ঢেলে ভোট। গরম খুব বেড়ে গেছে, তাই প্রশাসন আগামী সোমবার থেকে স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলের বাচ্চাদের জন্য ছুটি ডিক্লেয়ার করেছে। ভোটটা কষ্ট করে দিতে হবে। এপ্রিলেই হাঁসফাঁস, গরমে নাজেহাল, তাপপ্রবাহের সতর্কতা। এরই মধ্যে শুরু হয়ে গেল লোকসভা ভোট। শুক্রবার প্রথম দফার ভোট হলো উত্তরবঙ্গের 3 জেলায়। চাঁদি ফাটা গরমে 1.5 মাস ধরে প্রচার। অনেকে প্রচার কাটছাট করতে বাধ্য হয়েছেন। এতেই অনেকের মনে প্রশ্ন জাগে, গরম কি ভোটে কাঁটা হয়ে উঠবে? এরপর আলিপুর আবহাওয়া দপ্তর জানায়, ভোটের 3 জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। এর জেরে আশঙ্কা তৈরি হয়, ঝড় বৃষ্টি ভোটে ভিলেন হয়ে উঠবে না তো? এত তাড়াতাড়ি ভোট দেওয়ার কারণ হচ্ছে আকাশ মেঘলা এবং আমাদের বাড়িতে এই ভয়টা যে আছে, আমাদের এলাকার যে একটা ঝড় ক্ষয়ক্ষতি হয়ে গেল, এত তাড়াতাড়ি বাড়িতে চাপতে পারি, আমাদের তাহলে সুরক্ষিত থাকতে পারবো। আশঙ্কা সত্যি হয়নি। সকালে শুধু কয়েক পশলা বৃষ্টি, তারপর থেকে অনেকটাই আরামদায়ক পরিস্থিতি। তাই সকাল সকাল ভোটের লাইন। কি কারণে সকাল সকাল আসা? সকালে ফাঁকা থাকে, ওয়েদারটা ভালো থাকে, যার জন্য। জলপাইগুড়ির পাশের জেলা আলিপুরদুয়ার, এখানেও সকাল থেকেই বুথে বুথে ভোটারদের ভিড়। কিরকম আবহাওয়া কেমন? আবহাওয়া তো ভালোই, যেরকম মানে বৃষ্টি বাস্তা নাই, যাই হোক ভালোভাবে সুস্থভাবে দিতে পারছি, বা এখন ভালোভাবেই বাড়িতে যেতে পারবো। বাড়ির কাজ ঝামেলা থাকে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি শুক্রবার প্রথম দফায় ভোট হলো এই 3 লোকসভা কেন্দ্রে। বেলা যত গড়িয়েছে, ভোটের লাইনে ভিড়ও বেড়েছে। 19-এর লোকসভা ভোটে এই 3 কেন্দ্রে গড়ে প্রায় 84.5% ভোট পড়ে। 21-এ 85%, এবার গড়ে প্রায় 85%। গরম বা ঝড় বৃষ্টি কেউই কাঁটা হয়নি, তাই 24-এও বজায় রইল ট্র্যাডিশন। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ঢেলে ভোট। নিউজ 18 বাংলা।